হাওড়া ডিআরএম অফিসের কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ডিআরএম অফিসে। প্রতিবাদে পার্সোনেল বিভাগের অফিসারদের ঘেরাও করতে চলেছেন কর্মীরা। হাওড়াতে সেখানে ডিআরএম অফিসের কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডিআরএম অফিসে। প্রতিবাদে পার্সোনেল বিভাগের অফিসারদের ঘেরাও করতে চলেছেন কর্মীরা। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জগন্নাথ, এই পার্সোনেল বিভাগের অফিসারদের ঘেরাও করতে চলেছেন কর্মীরা, এমনটা খবর ছিল, কিন্তু সেই ঘেরাও কি হয়েছে, কি বক্তব্য? দেখো, সমস্ত কর্মীরাই একজোট হয়ে রয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভ দেখার কারণ একটাই, যে যেভাবে কর্মীদের ওপর অত্যাচার, শুধু অত্যাচার না, যে কাজের চাপ দেয়া এবং সেই কর্মীরা বারবার বলছে যে তিনি অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও তাকে কাজ করানো হয়েছে এবং লিখিত চিঠি দিয়ে বলা হয়েছে যে অবিলম্বে কাজে যদি যোগ না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নেওয়া হবে। অর্থাৎ এতটাই অমানবিক এই রেলের আধিকারিকরা, তার জন্য আজকে বাধ্য হয়ে বাকি যারা কর্মচারীরা রয়েছে তারা সকলেই আন্দোলনে নেমেছেন। প্রায় কয়েকশো কর্মী একেবারে ডিপার্টমেন্টের ভেতরে তারা বিক্ষোভ এবং আধিকারিককে ঘিরে তারা স্লোগান দেওয়া, যে আগামীকালে যদি কোনো কর্মীর ওপর এইরকম অত্যাচার হয়, কোনো রকম ভাবে যদি কর্মীদের প্রতি এরকম অবিচার হয়, তাহলে তারা প্রতিরোধ করবে। এবং প্রতিরোধ শুধু নয়, যেভাবে কর্মচারীদের কোনো রকম কথা শোনা হয় না, যে কর্মচারীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং জোর করে কাজকে, অসুস্থ, তুমি ভাবতে পারছো, একদম 17 তারিখে অসুস্থ, সেদিনকেই মারা যায়, কিন্তু তা সত্ত্বেও একেবারে বলা যেতে পারে যে এই যে ডিপার্টমেন্ট, তোমাকে বলে রাখছি, ডিভিশনাল পার্সোনাল অফিসার, এই অফিসারের বিরুদ্ধেই মূলত ক্ষোভ। তার পার্সোনাল বিভাগে চাকরি করে ডিআরএম এর, তাদের বারবার এই অভিযোগ সত্ত্বেও শোনা হয়নি এবং অবশেষে মরতে হলো এক কর্মীকে এবং সেই কর্মীর মৃত্যুকে ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তারা বারবার বলছে যাতে আর কোনো কর্মী, রমেন্দ্রনাথ দাস যে কর্মী, তিনি বারবার পরিবারকে লোককে জানিয়েছিলেন, বারবার তার সহকর্মীদের জানিয়েছিলেন তিনি খুবই অসুস্থ, তাকে কাজের অতিরিক্ত দায়িত্ব না দেওয়া, তা সত্ত্বেও অফিসাররা, অর্থাৎ এই ডিপার্টমেন্টের অফিসাররা যারা রয়েছে, ডিভিশনাল পার্সোনাল অফিসার, তিনি জোর করে তাকে কাজ করেছেন। হর্ষ কুমার গর্গ তিনি এই নির্দেশ দিয়েছেন এবং লিখিত চিঠি দেওয়া যেদিনকে দিয়েছিলেন সেদিনকেই মৃত্যু ঘটেছে। এই নিয়ে আজকে বিক্ষোভ তুমি দেখতেই পাবে, সমস্ত কর্মচারীরা, ডিপার্টমেন্টের কর্মচারীরা একযোগে 1 ঘন্টা তার অফিস ঘিরে রেখে দিয়েছিল এবং বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে। ডিভিশনাল পার্সোনেল অফিসার, তার কি বক্তব্য, যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে? দেখো, তিনি একেবারে মুখে কুলু পেতেছে, তিনি কারোর সঙ্গে কথাও বলছেন না এবং যারা কর্মচারী তাদের সঙ্গেও কথা বলতে চাইছেন না, কিন্তু তারা লিখিতভাবে জানতে চেয়েছে যে অবিলম্বে জানাতে হবে যে বাকি কর্মীদের ওপর যে অতিরিক্ত কাজের চাপ, বোঝা চাপিয়ে দেওয়া এবং প্রায় অত্যাচার করা, ছুটির পরেও কাজ করানো, বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগ যাতে অবিলম্বে লিখিত না দিলে তারা আগামী দিনে বড়সড় আন্দোলনে যাবে। তবে এই মুহূর্তে ডিভিশনাল পার্সোনাল যে অফিসার, তিনি এই মুহূর্তে কোনো মুখ খুলতে চাননি। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।